গুড মর্নিং এভরিবাডি, স্বাগত জানাই তোমাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে। সকালবেলায় একটু চা খেয়ে আর লেগে পড়েছিলাম কাজে। আজকে যেহেতু শনিবার, সেহেতু আমার স্কুল নেই, তো ছুটির দিনগুলোতে চেষ্টা করি একটু ঘরদোর গোছ করা বা ঝাড়া পোছা, যেগুলো এক্সট্রা যে কাজগুলো হয় সংসারে, সেগুলো আমি শনিবার রোববারেই করি। তো সেলাইয়ের ওই জায়গাটাও আমি আজকে পরিষ্কার করেছিলাম। যখন পরিষ্কার করি তার কোনো ভিডিও তো নেওয়া হয়েছিল না, তো গোছ করার পর তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আরও একদিকে এখানে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে বাচ্চা একাদশীও ছিল, তো আমাদের ভাত হতো আর মায়ের জন্য খাবার করারও কথা, তাই মায়ের জন্য এখানে ডালিয়া বসিয়েছিলাম। সেটা আমার হাজব্যান্ডও একটু খাবে আর আমার ছেলেও ব্রেকফাস্ট করবে। তো কিছুটা রান্না আমার সারা, এবার একদম চলে এসেছি উপরে। ঘড়িতে প্রায় ওই 8টা বাজতে যায় যেহেতু আমি 8টার সময় পড়াতে যাবো, তাই আমি উপরে চলে এলাম। উপরে এসেই প্রথমে আমি বাসি বিছানাটা গোছ করতে লাগলাম। বিছানাটা গোছ না করলে এখানটা যেন দেখতে কি বাজে লাগে, কিন্তু তাও আমার ওই বাজে অভ্যেস, একই কথা আর কি বলি বারবার বলো। কিছু বলি কিন্তু নিজেকে তো আর চেঞ্জ করতে পারি না। তো যাই হোক, কিছুটা কাজ সেরে এসে বিছানাপত্র তুলে এবার আমি পড়তে বেরানোর জন্য রেডি হব। চলো রেডি হয়ে যাই। মোটামুটি চুড়িদারটা পরে নিয়েছি, নাইটিটা ছেড়ে এবার চুল টুলগুলো বেঁধে আমি একটু আজকে পড়াতে চলে যাব। এসেও ভেবে রেখেছি যে রান্না আরও যেটা বাকি আছে সেটা সারবো, সেরে আরও এক্সট্রা কাজ একটু কিছু করব। ওয়েদারটা, এখনের ওয়েদারটা ঠিক কীরকম আমি বলতে পারবো না। রোদ সেভাবে যে উঠছে তা না, কখনো রোদ উঠছে, কখনো মেঘলা, কখনো বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু ভ্যাপসা একটা গরম খুবই রেগেছে। পাখা সামনে দিকে সরা যাচ্ছে না, এতটাই গরম। তো এরকমই এই সময়, তো এই শ্রাবণ ভাদ্র মাসের ওয়েদারটা তো এরকমই হয়। তো এখানেরও এরকমই ওয়েদার। তোমাদের ওখানে কেমন, বৃষ্টি কতটা হচ্ছে অবশ্যই আমাকে জানিও। তো এখন আমি মুখেতে একদম রুটিন করে ওই ল্যাক্টোক্যালামাইডটাই লাগাই পক্সের দাগগুলো তোলার জন্য। হ্যাঁ, যদিও আগের তুলনায় অনেকটাই কমেছে, কিন্তু এখন হলেও দাগ আরও আছে। পড়িয়ে এসে রান্নাবান্না বাকিটা সেরে আমিও টিফিন করে ছেলেকে টিফিন দিয়ে তারপর মোটামুটি সবই সারা আমার কাজ। এবার এসেছি ছাদেতে। দেখো, সকালের দিকে ছাদের আমি কাজটা করি, সেটাই ভালো। আজকে এসে বুঝতে পারলাম যে রোদ না থাকলেও ছাদে এই সময় এত বেলায় কাজ করলে খুবই কষ্ট হয়। তো যাই হোক, এটা করব করব করে একদমই করা হচ্ছিল না। কালকেও এক্সট্রা কিছু কাজ করব ভেবেই রেখেছি, তো সেই মতনই এখন এটা না সারলে এই সপ্তাহে আর এটা করার জন্য আমি টাইম পেতাম না। প্রতিটা টবেতেই দেখেছো আবার কিছু কিছু করে ঘাস হয়েছে। আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে ঘাসগুলো তুলে দেওয়া, তাহলে কী হয় বলো তো, মানে টবগুলোও পরিষ্কার থাকে আর এইখানের জায়গাটাও পরিষ্কার থাকে। যেহেতু ছাদ, একটু এক্সট্রা কেয়ার নেওয়ার খুবই প্রয়োজন পড়ে, কেননা টবগুলো যেখানটায় বসানো আছে ওই জায়গাটা মাঝে মাঝে একটু এদিক সেদিক করে দেওয়া ভালো, নইলে হয়তো ছাদটার একটু আদ্র ক্ষতি হলেও হতে পারে। তো সেইটা ভেবেই আমি সবসময় একটু চেষ্টা করি ছাদটাকে পরিষ্কার রাখার, যতটা আমার পক্ষে সম্ভব হয়। আর এই গাছগুলো তো এত ভালোবাসার একটা জায়গা হয়ে গেছে যে কি বলবো, মানে সকাল হোক, দুপুর হোক, রাত হোক, আমার কখনোই মনে হয় যেন ছাদে কাজ করতে আমার কষ্ট হয় না। তো যাই হোক, গাছগুলোর সঙ্গে একটু সময় কাটাতে আমার তো খুবই ভালো লাগে। আর জানো তো, ছাদেতেও একটা নতুন গাছও এনেছি, তোমাদেরকে সেটা পরে দেখাবো। আজকে আসলে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে মানে আর পাচ্ছিলাম না ছাদেতে পুরোটা গোছ করার পর কেমন লাগছে যে ছাদটা তোমাদের দেখাবো সেই ক্ষমতা আমার আর ছিল না। তো যাই হোক, ওই জন্যেই নিচে নেমে গেছিলাম। তো এখনও ছাদের অনেক কাজই বাকি আছে, চলো এক এক করে সারি। এই গাছগুলো আমার সিঁড়ির ধাপেতে নামানো ছিল, যেহেতু হনুমান এসেছিলো, মাঝে মধ্যে হনুমান আসছে, তো ওই জন্য নামিয়ে রেখেছিলাম। তবে জানি না অতিরিক্ত বৃষ্টির জলে কি গাছ নষ্ট হয়ে যায়, জানি না। তবে আমার একটা জবা গাছ দেখছি মানে প্রায় মানে মানে মরে যায় এরকম একটা অবস্থা। তো আমি আজকে সেই গাছটাকেও টব থেকে তুলে ভালো করে রুটগুলোকে ভালো করে পরিষ্কার করে
জলে রুটগুলোকে ধুয়ে রুটগুলো কিছুটা করে ছেড়ে আর মোটামুটি 4 ইঞ্চির মতন ডালটা রেখে বাকি পুরোটাই আমি কেটে দিয়েছি, যে যদি ওখান থেকে ওইটুকু অংশ বেশ ভালো সবুজ ছিল দেখে, বাকি অংশটা পচে পচে যাচ্ছিলো উপরের দিকের ডালগুলো, তো আমি পুরোটাই কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখা যাক গাছটা কি হয়, যদি ওর থেকে আবার পাতা বের হয় সেই ভেবেই রেখেছি। তোমাদেরকে আমি যখন আজকে যদি সন্ধ্যের দিকে বা কালকে যদি ছাদে যাই, আমি তখন তোমাদেরকে আবার দেখাবো যে আমি কি বলতে চাইছি। আর আমার বাগানের নতুন সদস্যকেও তোমাদেরকে দেখাবো। আর একটা ছোট লেবু গাছেতেও দেখছি বেশ ভালোই ফল এসেছে। এই দিকটায় আমার পুরোটাই সামসুয়াগি গাছ থাকে, তো এগুলোকেও মাঝে মাঝে একটু করে সরিয়ে ভালো করে পরিষ্কার না করলে পাতা ফাতা পড়ে জলও জমে, নষ্ট হয়, দেখতে নোংরা লাগে। তো সেটাই আজকে করছিলাম। একটু কাজ করব জানি, তো সেটা করতে করতে আমি ছাদ গিয়েছিলাম প্রায় 11টা 5-10 করে। আমার ছাদ থেকে নামতে প্রায় 12টা 40-45 বেজেই গিয়েছিল। আর সেই সময়ের ওই রোদ গরমটাতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে। তো আজকে একদম ঠিক করেই নিয়েছি যে আর কোনোভাবেই এরকম সকাল ছাড়া অন্য টাইমে আমি আর ছাদে যেয়ে ছাদের কাজ করব না। তো ছেলেও খুব বকাবকি করছিল, ও শেষের দিকে ছাদে গিয়েছিল আমার সঙ্গে, বেশ কিছুটা কাজেতে হেল্পও করে দিয়েছিল। আসলে কাজ একটু বেশি হয়ে গেছিলো, তার কারণ একটা লেবু গাছ সেটা একটা টিনেতে বসানো ছিল, তো টিনটা খড়েও গিয়েছিল, মাটি পড়ছিল নিচের দিকে, তো সেইটারও টবটা চেঞ্জ করতে হতো। তো এইসব কাজগুলো করতে যেয়ে আরও অনেকটা সময় লেগে গেছে, আর আমি রোদেতেও খুব কষ্ট পেয়েছি। যাই হোক, ছাদের কাজ সারা একদমই। তোমাদেরকে আমি বলেইছি অন্যদিন কালকে যেয়ে দেখাবো ভিডিও করে যে ছাদটা এখন দেখতে কেমন লাগছে। আমি একদম স্নান করে আর চলে এসেছি। এরপরে আবার একটু পরেই খেতে যাবো, তো আমি আবার নিজে একটু রেডি হচ্ছিলাম, আর জামা কাপড়গুলোও মেলামেলি করতে হবে। তো ছেলেও এসেছিল কথা বলার জন্য, তো ক্যামেরাটা চলছে দেখে সেও একদম এক লাফে পালিয়ে গেছে। ও জানো তো ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাই পায়। কী করি বলো, সবাই তো আর সমান হয় না। এই জামা কাপড়গুলো দড়িতে মেলা ছিল, আমার বারান্দাতে যে দড়িটা আছে দেখছি এখনও ভিজে আছে, তাই খাটের বেড়ায় মেলে দিলাম যে পাখার হাওয়াতে শুকনো হবে, তাহলে আমি আবার কালকে এটা পরতে পারবো। আসলে দেখো, হয়তো ছাদে মিললে আমি মেলতে পারি, তবু আমি এখানে মিলি তার একটাই কারণ, যখন তখন হুটহাট করে বৃষ্টি চলে আসছে, আর সেই ছুটে ছুটে উপর যাওয়াটাও খুব কষ্টকর হয়ে যায়। বা সবসময় আমি বাড়িতেও থাকি না, বা ধরো একদম নিচে থাকি, নিচে থেকে ছাদ উঠাটা লাফিয়ে খুব কষ্টকর। তাই আর কথা বলতে বলতে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো একদমই স্নান করতে যেয়ে একটু কাচাকাচিও করে নিয়েছি। আবার যেগুলো একটু আধটু ভিজে আছে সেগুলো আমি প্রতিদিনই এইভাবেই করছি, সেগুলো আবার খাটের বেড়ায় মেলে দিই, শুকনো হয়ে যায়, আবার পরের দিন ব্যবহার করতে পারি। বা যেগুলো তুলে রাখার সেটা আমি গোছ করে রেখেও দিই। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ এবং ভালো থেকো।